নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে আমি রুমেলা এবং আমার সঙ্গে রয়েছে অয়ন। এখানে অয়নকে আমি জিজ্ঞেস করছিলাম যে শুরুর আগে কে শুরু করবে। অয়ন বলল তুমি। আসলে এখানেও বোধহয় ওই লেডিস ফার্স্ট, কি তাই তো? একদম লেডিস ফার্স্ট বলে কি আমরা একটা শুরু করে দিলাম? আমরা কি নিয়ে আলোচনা করব তার? হ্যাঁ, অবশ্যই আজকের দিনে লেডিস ফার্স্ট মানে হচ্ছে প্রতিদিনই হওয়া উচিত, প্রতিদিনই এই দিনটা থাকা উচিত এবং এই প্রতিদিনই এই দিনটাই আমার মনে হয়। আজকে কি নারী দিবস। এইটা নিয়ে, এই নারী দিবস নিয়ে অনেকেই অনেক রকমভাবে এই দিনের ব্যাখ্যা করে থাকেন। নারী দিবস, নারী নক্ষত্র, হ্যাঁ সত্যিই তাই। এবং অয়ন যে কথা বললো তার জন্য আমি সত্যি মানে প্লিজড, অনার্ড। এবং আমি জানি ওপারে যারা আমাদের দর্শকরা রয়েছেন তাদের মধ্যে যারা মহিলারা রয়েছেন তারাও ভীষণ খুশি। কিন্তু অয়ন, এখানেই আমি একটু ডিফার করব। এই একটা দিন কেন, কিংবা একেবারেই এই দিনের মধ্যেই কেন নারী স্বাধীনতা, নারীর প্রাসঙ্গিকতা এই পুরোটা সীমাবদ্ধ থাকবে? আমি খুব বিরোধী এই একটা দিনের জন্য। কারণ রুমেলাকেও প্রতিদিন আসতে হয় অফিসে, যদি না আসতে হয়ও তাও বাড়িতে বিভিন্ন রকমের কাজ করতে হয়, সেখানে ব্যস্ত থাকতে হয়, সেখানে পরিশ্রম করতে হয়, এখানেও পরিশ্রম করতে হয়। এরকমটা নয় যে একেবারে সব কিছু খুব সহজে হয়ে যায়। কারণ যে কোনো পেশায়, যে কোনো চাকরিতে, যে কোনো কাজে পরিশ্রম হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। সেখানে পরিশ্রম যদি না হয়, একজন মহিলা পরিশ্রম করে যাচ্ছেন, তিনি হোমমেকার হন, তিনি অফিসের কাজ করুন বা তিনি ব্যবসা বাণিজ্য করুন, সব ক্ষেত্রে। সুতরাং আমি খুব বিরোধী কিন্তু একটা দিন শুধু নারী দিবস হিসেবে। নারী দ্য বস অনেক দেখছি এখন, সুতরাং একটা দিনের জন্য নারী দিবস বোধহয় ঠিক নয়। হ্যাঁ, একেবারে। আসলে একটা কারণে তো এই নারী দিবস বা এই যে নারীদের স্বাধীনতা, তাদের প্রাসঙ্গিকতা, এটাকে সেলিব্রেট আমরা করি ঠিকই, কিন্তু উদযাপন আমার মনে হয় তার আগে দরকার যাপন করা। এই বোধটাকে যদি আমরা যাপন করতে পারি, নারী স্বাধীনতা হ্যাঁ আমরা বলি ঠিকই, কিন্তু এই কথাগুলো যারা শুনছেন তাদের মধ্যে কতজন বলুন তো মনে মনে এই বিষয়টাকে বিশ্বাস করেন? আমার প্রশ্নটা সেখানে। অয়ন, আমি জাস্ট একটা কথাই বলছি, এর আগেও তোমার সঙ্গে একদিন কথা হচ্ছিল এবং সত্যি কথা বলতে আমাদের এই ভিডিও যারা দেখছেন, আমাদের যারা দর্শকরা, যারা আমাদেরকে টিভিতে দেখেন, তারা ভাবেন যে আমরা ওখানে একটা স্পেসিফিক প্যাটার্নে নির্দিষ্ট কিছু খবর, তার আপডেট আপনাদেরকে দিচ্ছি, সেগুলো আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছি। কিন্তু তার বাইরে আমরা নিজেরাও যখন কথা বলি তখন এমন নানা স্ফিয়ার আমরা ছুঁয়ে যাই। তার মধ্যেই একদিন অয়নের সাথে আমার কথা হচ্ছিল, যেখানে আমি বলছিলাম যে একটি মেয়ে যদি সে পা ছড়িয়ে বসে তাহলে তাকে বলা হয় যে বাবা বসার ভঙ্গিটা দেখো, একটু বাঁকা চোখে তাকানো হয়। একসময় বলা হতো এটা এটা মেয়ে সন্তানেরা এভাবে বসে না, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা চেঞ্জ হয়েছে। এখনো এই ব্যাপারটা আছে, ইস দেখো কিভাবে বসেছে। একটা পোশাক পরলে সেই পোশাকটা, ইস বাবা, মানে একটা বাঁকা চোখ, হয়তো কিছু বলতে হচ্ছে না কিন্তু তার জেস্চার বুঝিয়ে দিচ্ছে। তুমি একজন মেয়ের বাবা তো অয়ন, কোথাও একটা মনে হয় না যে এইগুলো সত্যি এখনো থেকে গিয়েছে? কালকে রাত্রিবেলা বাড়ি ফিরেছি, যেহেতু রুমেলা বললেন যে আমার মেয়ে একটু শান্তশিষ্ট, তো ঘরের মধ্যেই খাপছাড়াভাবে হাঁটছে। তো আমি বললাম যে মেয়েরা এভাবে হাঁটে না বাবা। তখন বলল তোমার কাছে রাখো ওই হাঁটা। সুতরাং বুঝতেই পারছো আমি সেইভাবে বলিনি, কিন্তু এটা ঘটনা রুমেলা। আজকে 140 কোটির দেশে, আমি শুধু এদেশে বলবো কেন, আমি দেশের বাইরেও বিভিন্ন বিদেশেও বিভিন্ন পাশ্চাত্যে হোক, সেই নারী নির্যাতন হোক, মেয়েদের নিয়ে বিভিন্ন রকমের ভাবনা হোক, পোশাক কি পরবে, কি খাবে, সিগারেট কেন ওর মুখে, কেন মদ খেতে গেছে, কেন ড্রিঙ্ক করছে, এই প্রশ্নগুলো আজও শুনতে হয়। হ্যাঁ, এবং নারী নির্যাতনের কারণ হিসেবে এগুলোকেই ধরা হয়। আরে ও তো এরকম একটা পোশাক পরেছে যেটা একটু শরীর দেখা যাচ্ছে, ও তো ওর লাইফস্টাইল আলাদা, ও তো মদ সিগারেট খেতে বন্ধুদের সঙ্গে যায়, লেট নাইট পার্টি করে, সেই জন্য সেই মেয়েটা ভিকটিম হতে পারে, সেই মেয়েটাকে নির্যাতন করা যায়। কে দেয় এই ছাড়পত্র? আজকে কথাটা ঠিক এই নিয়ে বলতে হচ্ছে। আসলে না, আমি আসলে কেন নারী দিবসের বিরোধী আমি আবার বলি। আজকে নারী দিবসের বিরোধী এই কারণে, আজকে সত্যি মহিলারা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলো তো। মানে আমি জাস্ট কয়েকটা নাম, এই নামগুলো বললে পরে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। একটা বহুজাতিক সংস্থা, তার আমরা জানি একেবারে টপে, গোটা বিশ্বের মধ্যে টপে, নাম কি? ইন্দ্রা নুই। তিনি ছিলেন একটা বিরাট বড় বেসরকারি ব্যাংক। আমরা SBI এর পরেই তার সেই ব্যাংকের নামটার
কথা জানি আমরা, ছান্দা কোচার, আচ্ছা সেবি আমাদের সমস্ত অর্থনীতির নীতি নির্ধারণ করে, সেবির মাধবী বুচ, এবং এসবিআই এর একদম টপে ছিলেন যিনি অরুন্ধতী ভট্টাচার্য। আজকে তাঁরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি নামটা করতেই হয়, আজকে 34 বছরের বাম শাসনকে সরিয়েছেন কে? একজন মাত্র মহিলা। তো আজকে ভোট হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। এই যে নামগুলো বললাম, এটাতেই তো আর আজকে তো সেই দিনে পড়ে নেই আমরা 40 বছর 50 বছর আগে যে একটা নারী দিবস পালন করতে হবে, নারীদেরকে আলাদাভাবে সম্মান জানানোর জন্য, ভালোবাসার জন্য, তাদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য, তা তো নয়। একদমই তাই। এবং তুমি যে নামগুলো বললে, সত্যি সেই নামগুলো আমাদের কাছে একটা কি বলবো, একটা দৃষ্টান্ত। কিন্তু এই দৃষ্টান্ত শুধু তো এই যুগে নয়। আমি যদি কথা বলি উপমহাদেশীয় চিকিৎসা সব জায়গায় পৌঁছে দেওয়া, এবং যিনি সেই সময় চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, তাহলে তার কথাও তো বলতে হয়। তিনি তো এই যুগের নয়, সে যুগে তিনি এটা করে দেখিয়েছিলেন। আবার শিক্ষার সুদূর প্রসার, শিক্ষার ক্ষেত্রে বেগম রোকেয়ার কথাও আমরা বলতে পারি। যেই সময় তাদেরকে প্রচুর লড়াই করতে হয়েছে সমাজের সঙ্গে, নারীরা পর্দানসীন ছিল, সেই সময় দাঁড়িয়ে তারা এই কাজ করেছেন। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, মানে যুদ্ধক্ষেত্র যদি আমরা বলি, সেখানেও আমরা দেখেছি সরোজিনী নাইডু ছিলেন, যেখানে আমরা দেখেছি প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন। তো তারা যখন ছিলেন, আজ আমাদের কেন আলাদা করে এই নারী স্বাধীনতা, আমরা নারী, আমরা কি পারি? আমার এটাতেও খুব আপত্তি। আমরা নারী, আমরা সব পারি না, পারতে পারি না। আমাদেরও একটা কর্মক্ষমতা, আমাদেরও একটা লিমিটেশনস আছে। আমি নারী মানে আমি সব করতে পারি, এটা নয় তো। সেটা তো প্রাকৃতিক কারণে, একদম সেটা তো প্রাকৃতিক কারণে। কিন্তু শিক্ষা দীক্ষার দিক থেকে, পরিশ্রমের দিক থেকে আজকে নারী কখনোই পিছিয়ে বলবো না। আজকে বাসে বা ট্রেনে, আমি জানি না তোমার মত কি, যে লেডিস সিট বা লেডিস কম্পার্টমেন্ট থাকা উচিত কিনা। একদম। হ্যাঁ, লেডিস কম্পার্টমেন্ট হয়তো বা কিছু পুরুষের জন্য থাকা উচিত, যারা প্রচণ্ডভাবে বিকৃত মানসিকতার, এরকম বহু আছে। সেই পুরুষদের হাত থেকে রক্ষা করার জন্য হয়তো লেডিস কম্পার্টমেন্ট থাকা উচিত। কিন্তু লেডিস কম্পার্টমেন্ট বা লেডিস সিট থাকা উচিত কিনা, তোমার কি মত? না, আমারও মনে হয় যে এটার মানে আমি আলাদা করে কোনো অ্যাডভান্টেজ, আমি মেয়ে হয়ে জন্মেছি বলে, মানে আমি একটা বাসের সিটেও কেন এটা লেডিস সিট এইটা আমার জন্য থাকবে, একটা ট্রেনেও কেন লেডিস কম্পার্টমেন্ট, আমি জেনারেলে উঠতে পারি। কিন্তু আমাকে জেনারেলে উঠতে গেলে মাথায় এটা রাখতে হবে যে আমার শরীরের কোথাও কেউ হাত দেবে না, তো আমার মাথায় রাখতে হবে, আমাকে নিজেকে সেফগার্ড করে রাখতে হবে। সে কারণেই বোধহয় আমাদের সিস্টেম এই লেডিস কম্পার্টমেন্ট, লেডিস স্পেশাল সিট, এই জায়গাগুলো একটা বানিয়ে রেখেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটার খুব অ্যাডভান্টেজ কেউ নেয় না, যেমন আমি নিতে চাই না, আবার কেউ নেয় এরকম। তুমি দেখবে যে বাসে করে যাচ্ছে, হয়তো লেডিস সিট ফাঁকা ছিল বলে একজন পুরুষ হয়তো সেখানে বসেছেন, একজন মহিলা, আমি অনেকবার দেখেছি একজন মহিলা উঠে বললেন, আরে উঠুন উঠুন, এটা লেডিস সিট, দেখতে পাচ্ছেন না? আরে মানে তুমি লেডিস হয়ে জন্মেছো মানে কি তুমি দুর্বল, তাই জন্য তোমার একটা সিট দরকার? নয় তো। সেরমভাবেই লেডিস কম্পার্টমেন্টে উঠেছে একজন পুরুষ, একটি বাচ্চা ছেলে, এরকম বহু ঘটনা আমরা দেখেছি যে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং এটা না আমরা নিজেরাও নিজেদেরকে প্রশ্ন করতে পারি, করতে তো পারি, যে এটা কি আমরা করতে পারি? আমরা নারী, আমরা সব পারি, এরম ব্যাপারটা, এই ধ্বজাটা না উড়িয়ে বরং নিজেদেরকে এটা প্রশ্নটা করা উচিত যে এটা কি আমরা পারি করতে, তাই না? একেবারে। আর আরেকটা জিনিস তুমি যেটা বললে যে এখনো আমরা খবর করি, এই স্কুলে সালোয়ার কামিজ পরে কেন গেলেন শিক্ষিকা, তার জন্য তাকে সাসপেন্ড করা হলো। কে অধিকার দিয়েছে সাসপেন্ড করার? আমরা বারবার প্রশ্ন তুলি। কে অধিকার দিয়েছে কি পড়বেন না পড়বেন সেটা আপনাকে দেখার? কোনটা অশ্লীল কোনটা শ্লীল আমরা কি বিচার করার? আমরা কে বিচার করার? তুমি বললে যে এই যে পোশাক দেখে একটু বাঁকা চোখে দেখা হয়, যারা বাঁকা চোখে দেখেন তারাই যখন হিন্দি গান বা বাংলা সিনেমা বা হিন্দি সিনেমার কোনো আইটেম সং একেবারে মন প্রাণ ভরে দেখেন, আইটেম সং, আইটেম ডান্স, যাই বলুন না কেন, তখন কিন্তু তিনি আনন্দ পান, সেই গানের সঙ্গে নাচেন, সেই নাচের সঙ্গে নাচেন। তখন তো সেই ড্রেস নিয়ে কোনো কথা হয় না। হ্যাঁ, মানে যেই ছেলেটি তার গার্লফ্রেন্ড
কেন ওই পোশাক পরছে সেই নিয়ে যখন প্রশ্ন তোলে, বা যে স্বামী তার স্ত্রী কেন না তুমি এটা পড়ো না, ফ্যামিলি প্রোগ্রাম এটাই তুমি পড়ো না, কিন্তু তিনি আবার ওই চটুল গানে তুমি যে কথাটা বললে তার সামনে যদি এখন তামান্না ভাটিয়া ওই আজ কি রাত মজা হুসন কা আঁখো সে লিজিয়ে এইটার একেবারে আক্ষরিক অর্থে তিনি যখন মানে শরীরে মনে পালন করেন, তখন কিন্তু তার মনে হয় না, তখন তার মনে হয় না, কারণ তখন তার কাছে ওই নারী শরীরটা পণ্য। এটাও কিন্তু একটা দৃষ্টিভঙ্গি। তাই নারীকে কমোডিফাই করার চেষ্টা, তাকে পণ্য ভেবে নেওয়া যে কোনোভাবেই এখনো আছে। এই বোধ আসলে এইটার জন্য না আমার ওই যে আমি বললাম কোথাও কোথাও পুরুষদেরকে দোষ দিয়ে তাকে দায়ী করে আমার মনে হয় লাভ নেই। এটা সার্বিকভাবে বোধহয় আমাদের এখনো আছে, কারণ বলছি বিভিন্ন বিজ্ঞাপন যদি দেখো রুমেলা, বিভিন্ন বিজ্ঞাপনে কিন্তু মহিলা আর শিশু এদেরকেই কিন্তু টার্গেট করা হয়, মহিলাকে দিয়ে এবং শিশুদেরকে দিয়ে। কারণ মহিলাদেরকে দিলে পরে তার আরও চারপাশের সংসার থেকে আরম্ভ করে বিভিন্ন বন্ধু বান্ধব, আর শিশুদেরকে টার্গেট করলে শিশুরা গিয়ে মাকে বলবে মা এটা কিনে দাও। এই যে পণ্য হিসেবে ব্যবহার করা, পুরুষকে কিন্তু পণ্য হিসেবে খুব একটা ব্যবহার করা হয় না, একেবারে ভয়ঙ্কর রকমের সেলিব্রিটি ছাড়া। কিন্তু যে কোনো অ্যাডে তুমি দেখবে মহিলাদেরই ব্যবহার করা হয়, এখনো চলছে সেটা, তুমি যেটা পণ্য হিসেবে ব্যবহারের কথা বলছো। সেখান থেকে বোধহয় খানিকটা দৃষ্টিসুখ আসে। তো এইটা এই মানসিকতাগুলো তো চেঞ্জ না হলে আমরা প্রত্যেক বছরই 8ই মার্চ নারী দিবস স্লোগান, মঞ্চ বেঁধে 2-4 কথা বলা, আমরা নারী আমরা পারি, এই ধরনের নানা রকম আর কি ওই সোশ্যাল মিডিয়া এখন হ্যাজ নামানো বলে, সেগুলো আমরা করতে পারবো, কিন্তু এটা কতদিন? কিন্তু এটাও তো ঠিক, শুধু আমাদের দেশ দিয়ে বিচার করছো। আমেরিকায় যখন কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হলেন, তখন তো শোরগোল পড়ে গেছিল, এই প্রথম ভাইস প্রেসিডেন্ট হলেন কোন মহিলা আমেরিকার মতো দেশে। আমেরিকাতেও এইরকম একটা বিষয়, এবং এখনো পর্যন্ত কয়েক বছর হয়ে গেল কোনো মার্কিন প্রেসিডেন্ট মহিলা হননি। তাহলে তো ওখানেও আছে এরকম বিষয়। একদম একদম। তার মানে তো মার্কিনীরাও যারা ভোটাধিকার প্রাপ্ত, তারা পর্যন্ত মহিলাদেরকে এগিয়ে দেন না। হ্যাঁ, মানে দেশকাল ভেদে এই চিন্তাধারাগুলো বোধহয় রয়েই গিয়েছে। রিসেন্টলি একটি সার্ভে পড়ছিলাম, টাইম ইউজ সার্ভে, সেখানে দেখা যাচ্ছে যে 2025-এ 2019-এর তুলনায় 2025-এ মহিলারা ঘরে বাইরে পুরুষের থেকেও বেশি কাজ করছেন। 2019-এ যেটা ছিল পুরুষরা সংখ্যায় বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা 2025-এর সার্ভে বলছে যে তারা ঘরে বাইরে সমান দক্ষতায় কাজ করছেন, পুরুষের থেকেও বেশি। এটার জন্য কোনো সার্ভে করার প্রয়োজন পড়ে না, কিন্তু এটা বলতে হচ্ছে এই কারণে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষদের যে বিনোদনের সময় সেটা ইনট্যাক্ট, বা সেটা আরও 2-4 মিনিট বেড়েছে গড়ে, কিন্তু মহিলাদের সেটা কমেছে। তাদের ঘর সামলে বাইরে কাজে যেতে হচ্ছে, বাইরেটা সামলে আবার ঘরে ফিরে কাজ করতে হচ্ছে, যেটা আমাকেও করতে হয়। এবং আমি এই কথাটা সেদিনকেও তোমাকে বলছিলাম, তোমাকে কি করতে হয় না, এই কাজ তোমাকেও করতে হয়। তাই আমি ওই সামান্য থেকে একটা বিশেষের অনুমান করে নিতে পারি না যে পুরুষরা শুধুই মাত্র বাইরে খাটে, একেবারেই নয়। আমার বাড়িতেও যে পুরুষরা আছে আমি তাদেরকেও দেখি যে হ্যাঁ, তারা হয়তো খুব ওই ঘরকন্যায় নিপুণ তা নন, কিন্তু হ্যাঁ তারাও কন্ট্রিবিউট করেন। না, সেই জন্যই তো শব্দটা এসছে হোম মেকার। আগে তো গৃহবধূ, ঘরের বউ এসব বলা হতো, এখন তো হোম মেকার শব্দটা এসেছে। আজকে ধরো তাকে কি থাকবে জিনিসপত্র সাজানো, সেটা তো সেই ভদ্রমহিলাই ঠিক করেন। আমার পক্ষে তো সম্ভব নয় সেই সময়টা দেওয়ার। এবং আমরা আমিও যেটা বাড়িতে বলি, একটা দিন রেস্ট না হলে চলে না। কিন্তু যিনি বাড়িতে পরিশ্রম করে চলেছেন, সংসারটাকে ধরে রাখার চেষ্টা করছেন, তার কোথায় রেস্ট? এটাও তো ঘটনা। একদম ঠিক, একদম ঠিক। ঠিক এই জায়গাগুলোই বলি, কিন্তু তারপরে আবার বলি কিন্তু যে আমারও একটুখানি একটা দিন রেস্ট দরকার। আমাকে আজকে বাজারে না পাঠালেই নয়, আমাকে আজকে দোকানে না পাঠালেই নয়, ফিল করি, কিন্তু আবার বলিও কিন্তু এইগুলো। আসলে এই জায়গাতেই পুরোটাই এই পুরুষ নারী বিভেদ, নারীদের আলাদা করে দেখা, বা এই নারী দিবস, পুরুষদের জন্যও কিন্তু একটি দিবস আছে, বাই দ্য ওয়ে আপনাদেরকে বলে দিই, 19 নভেম্বর পুরুষদের জন্য একটি দিবস আছে।
কিন্তু দেখবেন সেই দিবস নিয়ে এত মাতামাতি হয় না। তাই হয়তো এটা আমি বলে দিলাম এই কারণে, কারণ আপনারা এক বাক্যে সকলেই বলতে পারবেন নারী দিবস, হ্যাঁ 8 মার্চ, কিন্তু পুরুষ দিবস কবে জলদি আপনারা বলতে পারবেন। আমি বললাম 19 নভেম্বর, কিন্তু দেখবেন এত পুরুষ দিবস নিয়ে মাতামাতি, ওই ওয়েবসাইটের রং বদলে যায়, গুগলে আমরা দেখেছি রং বদলে যায় নারী দিবসে, একটা স্পেসিফিক বোধহয় কালার রয়েছে, 3টি কালার, বেগুনি, সাদা, হলুদ, সেগুলো এক একটা। আজকে আমি বহুল প্রচারিত বাংলা দৈনিকে একটা কি বলবো, মার্কেট কমপ্লেক্স বলবো না ঠিক, মানে এই যে আমাদের যেখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, আমি তো কোম্পানির নাম বলতে পারি না, সেখানে নারী দিবস উপলক্ষে ছাড় দেওয়া হচ্ছে। তাহলে মানে আমরা সেই বিজ্ঞাপন দেখলাম বহুল প্রচারিত সংবাদপত্রে। জন্য, প্রজাতন্ত্র দিবসের জন্য এগুলো দেখি, নারী দিবসের জন্য আলাদা করে আমি কেন মানে কেন আমি ছাড় পেতে যাব, মানে কেন, মানে আমার প্রশ্নটা ঠিক এইখানে। এবার আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে? আমি আর অয়ন আমাদের মতো করে আমাদের মতামতগুলো আপনাদের কাছে রাখার চেষ্টা করলাম। আপনাদের কি মনে হয়? অয়ন অবশ্যই তো কমেন্ট করে জানানোটা উচিত। না, নিশ্চয়ই কমেন্ট করে জানান যে কি মনে হয়। তবে আমার একটু যা মনে হয়, হয়তো ধীরে ধীরে আমরা একটা জায়গায় পৌঁছবো, হয়তো রুমেলার সময় লাগবে। আমি একটা উদাহরণ দিই। আজকে আমাদের মহিলা ক্রিকেট টিম, ঝুলন গোস্বামী, রিচা ঘোষ, আরও যারা অবাঙালি ক্রিকেটার, মহান ক্রিকেটার বলা যায়, তারা কিন্তু তাদের অধিকার অর্জন করেছেন। বিসিসিআই, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, আলাদা করে পুরুষ মহিলা রাখতে আর পারেনি। যা স্যালারি, যে স্যালারি পুরুষ ক্রিকেটাররা পান, সেই স্যালারি কিন্তু এখন মহিলা ক্রিকেটাররা পান। মহিলা ক্রিকেটারদেরও T20 ম্যাচ, IPL টাইপের চালু হয়েছে। সুতরাং আমার মনে হয় অধিকার অর্জন, অধিকার কেড়ে নিতে হয় বলে না, সে অধিকার কেড়ে নিচ্ছেন মহিলারা, এবং আরও হয়তো ধীরে ধীরে হোক, যাই হোক না কেন, যত সময় যাবে আরও অধিকার কেড়ে নেবেন। আজকে আমি বসে থাকি ফ্লাইটে, 2জন মহিলা পাইলটকে আমি দেখেছি আমাকে নিয়ে যেতে, সুতরাং আমার জীবনটা নির্ভর করছে সেই 2 মহিলার উপরে। আপনারা কমেন্ট তো করবেন, কিন্তু কিভাবে আপনারা আরও অধিকার অর্জন করতে চান নিশ্চয়ই সেটাও আমাদের জানাবেন। একেবারে বেটার লেট দ্যান নেভার। তাই আপনারাও এই মতামত শুনে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই রাখুন, এবং নারী পুরুষ এই ভেদাভেদ কাটিয়ে আমার মনে হয় মানবতা একটা জায়গায় পৌঁছক, যেখানে ওই হাসিল কর ऐसा শিখর পর্বত কি ভি নজরে উঠে। বাহ বাহ বাহ। তো এই আশা নিয়েই আমরা বরং এই আলোচনা শেষ করি। আবারও ডিফারেন্ট কিছু মতামত আপনাদেরকে জানাতে আমরা চলে আসব। আপনারাও কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন নিউজ 18 বাংলা।